আমাদের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রম, যা বর্তমানে কলকাতার বৃন্দাবন নামে পরিচিত। এই নতুন বৃন্দাবনে যাওয়ার জন্য আপনাদের প্রথমে দক্ষিণেশ্বর আসতে হবে। তারপর সেখান থেকে কিভাবে যাবেন সেটা জানার জন্য আমাদের ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। আমরা বেলুড় থেকে যাচ্ছি এই নতুন বৃন্দাবন দেখতে, তাই এখন আমরা রয়েছি বালি ব্রিজের উপর, আর আমাদের বাঁদিকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির। কাঠিয়া বাবা আশ্রম রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের পাশে, তাই আমাদের দক্ষিণেশ্বর মন্দির পার করে আরও কিছুটা পথ যেতে হবে। আমরা এখন যেখানে রয়েছি এখানে দক্ষিণেশ্বর রেল স্টেশন, মেট্রো স্টেশন ও বাস স্ট্যান্ড সবই রয়েছে। এখানে এসে আপনারা এখান থেকে টোটো বা অটো করে মাত্র 10 টাকা খরচ করে সহজেই চলে আসতে পারেন এই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রমে। আমরা সোজা যাচ্ছি, ডান দিকে যে পথটি চলে গেছে এটাই হলো দক্ষিণেশ্বর রেল এবং মেট্রো স্টেশন যাওয়ার পথ। দক্ষিণেশ্বর থেকে কাঠিয়া বাবার আশ্রমে যাওয়ার পথে আপনারা চাইলে আরও একটি মন্দির দেখে নিতে পারেন, সেটি হলো মা আদ্যাপীঠের মন্দির। দক্ষিণেশ্বর থেকে কাঠিয়া বাবা আশ্রম পর্যন্ত দূরত্ব হলো 1.5 কিলোমিটার, আর এই 1.5 কিলোমিটার পথ যেতে টোটোতে ভাড়া নেবে 10 টাকা। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রমের ঠিক সামনে। অপূর্ব সুন্দর এই প্রধান দ্বার, এই দ্বারের দুই দিকে রয়েছেন দ্বাররক্ষক জয় এবং বিজয়। আর আমরা উপরে দেখতে পাচ্ছি অনন্ত শয্যায় রয়েছেন শ্রী বিষ্ণু এবং পায়ের কাছে রয়েছেন লক্ষ্মী দেবী, আর বিষ্ণুর নাভিপদ্মে বিরাজ করছেন ব্রহ্মাদেব, আর তার বাঁদিকে রয়েছেন একদিকে গরুর আর ডান দিকে রয়েছে হনুমানের মূর্তি। গেট দিয়ে ঢুকে এক কথায় অপূর্ব সুন্দর এই বৃন্দাবন। এখন আমি আপনাদের দেখাচ্ছি প্রধান দ্বারের পিছনের অংশ। এখানে উপরে দেখা যাচ্ছে শ্রী বিষ্ণুর বিশ্বরূপ, আর এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছেন প্রভু জগন্নাথ দেব আর অন্যদিকে রয়েছেন দ্বারকানাথ, আর নিচে দেখতে পাচ্ছি দ্বারকানাথ ও শিবলিঙ্গ, পাশে দেখা যাচ্ছে নন্দী মহারাজকে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে তাকালেই সবার আগে চোখ যাবে ধাপে ধাপে সাজানো এই গুরু পরম্পরার মূর্তিগুলি, যা খুবই সুন্দর দেখতে লাগছে। আর এই মূর্তিগুলি রয়েছে একটি কাচের ঘরের মধ্যে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি আরও একটি গোলাকার কাচের ঘর, যার মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি, আর এই রাধাকৃষ্ণের মূর্তিকে ঘিরে দেখতে পাচ্ছি রাসলীলার সুন্দর কিছু মুহূর্তের দৃশ্য। এখানে গুরুদেব তার যথার্থ শিষ্যকে দিব্য আত্মজ্ঞান প্রদান করছে, যেমন শ্রীকৃষ্ণ ভক্ত অর্জুনকে করেছেন, সেরকমই একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে। এর ঠিক উপরের অংশে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে গোকুলবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙুলে তুলে ধরার একটি দৃশ্য। এরপর আমরা চলে এলাম সেখানে যেখানে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ ঘটেছিল, সেই রকমই একটি পৌরাণিক দৃশ্যের সামনে। এখানে সম্পূর্ণ বিষয়টা কাচের ঘরের মধ্যে দৃশ্যমান। এখানে একদিকে অসুরগণ আর একদিকে দেবগণের মধ্যে অমৃত লাভের লড়াই দেখানো হয়েছে, আর দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় উৎপন্ন সমস্ত বিষ পান করছেন। এখানে শ্রী বিষ্ণুকে কুর্ম অবতার রূপে দেখা যাচ্ছে, আর তার উপরে সমুদ্র মন্থনের সম্পূর্ণ বিষয়টা ঘটছে। এরপর আমরা চলে এলাম আরেক পাশে। এখানে সুন্দরভাবে কাচের ঘরের সাজানো শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে বাল্যলীলা এবং রাসলীলার সমস্ত ঘটনা মূর্তির মধ্যে সুন্দরভাবে পরপর ফুটিয়ে তোলা হয়েছে। এইভাবেই কাচের ঘরের মধ্যে একে একে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মুহূর্তের মূর্তি সাজানো রয়েছে।
এখানে একটি সুন্দর মুহূর্ত দেখানো হচ্ছে, যেখানে মাতা যশোদাকে বালক শ্রীকৃষ্ণর মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করাচ্ছেন। কালিয়ানাগকে কিভাবে দমন করেছিল সেটাই এখানে দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে স্নানরত রমণীদের বস্ত্রহরণ। এখানে রয়েছে রাখাল বালক রূপে শ্রীকৃষ্ণ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের উপরের অংশ। আমরা এখানে সামনের গোলাকার ঘরটির দিকে এগিয়ে দেখলাম, আমরা এখন দেখছি আরও একটি গোলাকার কাচের ঘরের মধ্যে শ্রীকৃষ্ণ এবং রাধা দোলনায় বসে আছেন, আর সেই দোলনা অবিরাম দুলছে। খুবই সুন্দর এই দৃশ্য। এখানে দেখা যাচ্ছে সুখদেব মহারাজকে তার শিষ্যদের অমৃতবাণী শোনানোর দৃশ্য, যা একদম জীবন্ত মনে হচ্ছে। এখানে মূর্তির আকারে শ্রীরামচন্দ্রের কৈবর্তলীলা এবং মাতা শবরী দ্বারা প্রভু রামচন্দ্রকে ফল উৎসর্গ করার ঘটনা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা এখন রয়েছি গঙ্গার ঠিক ধারে। এখানেই রয়েছে একটি বড় শিবের মূর্তি, আর তার ঠিক নিচে পাশেই রয়েছে একটি চায়ের দোকান। আপনারা চাইলে এখানে বসে চা বিস্কুট খেতে খেতে গঙ্গার দৃশ্য উপভোগ করতে পারেন। আমরা যদি এখান থেকে গঙ্গার ধার বরাবর একটু এগিয়ে যাই, তাহলে কয়েকটি বিশাল মূর্তি দেখতে পাচ্ছি। এর মধ্যে রয়েছে কাঠিয়া বাবা ও সঙ্গে দুইজন সাধু। এছাড়া রয়েছে হনুমানজি, গণেশ এবং বৈষ্ণোদেবী। আমরা মূর্তিগুলির নিচে এসে আরো সুন্দরভাবে মূর্তিগুলোকে দেখতে পারছি। আমরা জানি বিষ্ণু 10টি অবতারের কথা। এখানে সেই 10টি অবতারের মূর্তি সুন্দরভাবে কাচের ঘরের মধ্যে দেখানো হয়েছে। প্রথমে রয়েছে মৎস্য অবতার, তারপর রয়েছে কুর্ম, তারপর বরাহ, তারপর নৃসিংহ, তারপর বামন, তারপর পরশুরাম, তারপর রাম, তারপর কৃষ্ণ, তারপর বুদ্ধ ও শেষে কল্কি। সুন্দরভাবে এই মূর্তিগুলি সাজানো রয়েছে। এখানে পরপর আরও কয়েকটি পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। আশেপাশে সমস্ত কিছু দেখার পর এখন আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভিতরে। মূল মন্দিরের ভিডিও এবং ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরের ভিতরের দৃশ্য খুবই সুন্দর। এখানে মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। আর এই সব কিছু দেখার জন্য আর উপভোগ করার জন্য আপনাদের আসতেই হবে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রমে। এই মন্দির থেকে গঙ্গায় যাওয়ার জন্য রয়েছে রাধা গোবিন্দের ঘাট, আর ঠিক তার পাশেই রয়েছে মা গঙ্গার একটি ছোট্ট মন্দির। মূল মন্দিরের ভিতরে ছাড়া সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।